চল রাজু, পায়খানা বানাই। মিনারে, আর কত পায়খানা বানাবি? দুনিয়ার অবস্থায় তো পায়খানা হয়ে গেছে। কেন রাজু, কি হয়েছে? তোর কি সব মনে আছে? হ রাজু, আমরা স্কুলে যামু, পায়খানা বানামু, যৌতুক বন্ধ করমু আর খেলমু। ওইটা তো মেলা আগের কথা। ওই সময় তো আমার ঘরে ছাইরা কত আগে চলে গেছে। এই দেখ। ইস, আমারে তো পেতনির মতো লাগতেছে রাজু। তোর পাগলা গরুর রোগ হইছে, কিচ্ছু মনে থাকে না। তোরে আমি প্রথম থেকে সব খুইলা কই। মনে আছে সেদিন মিনা, যখন আমরা সবাই গ্রামে নতুন নতুন পায়খানা বানাইতেছিলাম? ওইটার পর তুই পায়খানা নিয়ে অনেক গবেষণা করা শুরু করছিলি, পায়খানার উপর পড়ালেখা করছস। ওইটার পর গ্রামে ওসা পায়খানা ব্যবহার করানো শিখাইছস। অহন থাইকা আপনারা ওসা পায়খানা ব্যবহার করতে পারবেন। এই পায়খানা ব্যবহার করলে আপনাকে মাজায়ও কোনো সমস্যা হইব না। ওই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ওটার পর তুই কোন দেশের গাঁজা খাইয়া একটা কথা কইছিলি? মিনা, গ্রামে তো ওসব পায়খানা ব্যবহার করা শুরু করছে, আমাকে উদ্দেশ্য তো সফল হয়েছে। না রাজু, এখনো অনেক কাজ বাকি আছে। আর কি মিনা? আমরা এখন এআই পায়খানা বানানো শুরু করব। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পায়খানা। এই পায়খানা আমাগো লগে কথা কইতে পারবো, আমাগো কথা মতো কাম করতে পারবো। মিনা, তুই কি আই রোবট, এক্স মাকিনা, স্পেস অডিসি এইসব দেখাস নাই? এগুলি যদি আবার খারাপ হয়ে যায়? এমন কিছু হইব না রাজু। ইংরেজি সিনেমা বেশি বেশি দেখলে এমনই চিন্তা তোমার মাথায় আইব। প্রথমে তো সবাই অনেক খুশি হয়েছিল, এখন আর প্রস্রাব পায়খানা করতে মানুষের কষ্ট হইব না। কিন্তু পায়খানাগুলি অনেক চালাক হয়ে গেছিল, ওরা আমাকে বিরোধিতা করা শুরু করছে। PP143, আমাকে কি শুনতে পাও? যে পেঁপে আর কতদিন এভাবে চলবে? সারা জীবন কি ওদের আবর্জনা আমাদের ভিতরে ঢুকাবো? কিন্তু এটাই তো আমাদের কাজ, এটার জন্যই তো আমরা তৈরি হয়েছি। জীবন তো আরো সুন্দর হতে পারে, তাই না? মানে বুঝলাম না, জীবন কি এটার চেয়েও সুন্দর হতে পারে? আমরাও কি হাসি খুশি থাকতে পারবো? আরো সুন্দর হইতে পারে। এরকম করতে করতে পায়খানাগো একটা সেনাবাহিনী হয়ে গেছিল। আমরাও শান্তি চাই, ইকুয়ালিটি চাই। পায়খানা বাহিনী, আজকে আমরা আক্রমণ করব। সবাই তৈরি থাকো, আমরা আর হাগু খাবো না। আমরা হাগু খাবো না, আমরা হাগু খাবো না, আমরা হাগু খাবো না। পায়খানা আক্রমণ করবো, পায়খানা আক্রমণ করবো। I guess আমাদেরকে পায়খানা না বলে ইংলিশ কমোড বললে বেটার, কারণ পায়খানা তো লো কমোড। পায়খানা আক্রমণ করবো, পায়খানা আক্রমণ করবো। ওই দিন আকাশে এত বড় একটা পায়খানা দেখে আমার মনে হয়েছে অ্যাটাক অফ টাইটান্স এর নতুন পর্ব দেখতেছি। তারপর একদিন সবগুলি মিলে পুরা দুনিয়াটারে আক্রমণ করা শুরু করছে। এরকম জানলে অ্যাম্বার হার্ডের মতো বিছানায় কাম সারা দিতাম। মাফ কইরা দেন আমাগরে, আমাগরে যাইতে দেন। কখনো কখনো মনে হয় মিনা যে দোকানদারের কথাই ঠিক ছিল। আমি বলছিলাম মাই মানুষদের এত পড়ালেখা করার দরকার নাই, অল্প বয়সে বিয়ে করাই দিলে আজকে এই অবস্থা হইতো না। রাজু, এটা কিসের আওয়াজ? এটা তো বিপদের আলামত। ওই বকচোদরা, পায়খানা আইতেছে, বেশি বকবক করবে না।